তোমাক না করে মুখ করে। তোমরা গণতন্ত্র তোমরা তো কোনোটা নাই না। মুই মেম্বার অফ রাজ্যসভা, বুঝলেন? সেহেতু বড় ব্যথা মোর, এটা ব্যথাটা তো বিষটা তোমরা অনুভব করছেন, এখানকার বিষটা অনুভব করছেন? সেহেতু ভাই বিষ সারা লাগবে। কি করা লাগবে? কি করা লাগবে? হ্যাঁ, বিষ সারা লাগবে। বিষ সারবার গেলে কর্মজগৎ থাকা লাগবে। আমরা কর্মজগৎ থাকবো। কে থাকবো না? দেবো কারো কথা শুনবো, কারো বুদ্ধি ধরবো? আমার কাং রক্ষা করবে, আমার কাং ভাল করবে, আরো কি ভাল করবে? ভালকার রাজি কিছু শোনে শেষ। অর্ধেক মানুষে আমার এই ভূখণ্ড থেকে লাত্তি কুড়ি দিয়ে পাঠিয়ে দিছে। ওমরা আর ঘুরিয়ে আসবে না। কতবার কইছ? ওমরা আর ঘুরিয়ে আসবে না। মই রাজস্থানত যা দেখছ আমার মানুষের অবস্থা, দিল্লি দেখছ, হরিয়ানা দেখছ, কর্ণাটক দেখছ, তামিলনাড়ু দেখছ, পাঞ্জাব দেখছ, ওমরা আর ঘুরি না আসবে। আর ওমরা একটা মহাসুখে নাই। আরে ভাই, কা তো আসছে কোন তারনাথ, কথা বুঝছেন? কা তো আসছে তারনাথ। কি তারনাথ? দেশটা ভাগ হয়েছে, হয় না কথা? দেশ ভাগের ফলে কাম আছে, সত্য না মিথ্যা? আমরা দেশের সঙ্গে যুক্ত হওয়ার পরে আবার পালা লাগে। আসল কথা হয় না ভাই? আমরা এই দেশের সাথে যুক্ত হওয়ার পরে আমার এই দেশ ছাড়ি পালা লাগে। সত্য না মিথ্যা? কেন? আমার বিধি কাউ দেখে না, আমার ভীতি কাউ দেখে না, আমার কান নজর করে না। আমরা এখন আবর্জনা হচ্ছি, আবর্জনা। আগত তো আমার মাঝে ভাবছিল, যাই হোক মাইয়ার গেল চুমা খাইছম, বেটা জন্ম দিছম, বেটি জন্ম দিছম। সত্য না মিথ্যা? সৃষ্টির রহস্য হয় না নয়? হাসির কি আছে? তো মই যে কাজ করং এই কাজ মোর বেটা করি খাইবে, মোর বেটি করি খাইবে। ভাই, আমরা যেগুলা কাজ করছি, ড্রেন সাফা থেকে আরম্ভ করে যতগুলো মেশিন টেশিন সাফা করা, এলা সবগুলো তো মেশিন আছে ভাই, এলাম মেশিন আছে। আমি যান এলাকা চলে মেশিনে করে। তো মুই যাই কাজ করবে নাইছম, যার জন্য মুই সবা জন্ম দিছম, মুই আগে জন্ম করবে নাইছম, মোর বেটা করেছে। বাবাই, মুই রাজমিস্ত্রি, তুই রাজমিস্ত্রি বেটা। বাবা, কাজটা সুন্দর করে করবো, মালিক সুন্দর করে সেবা যত্ন করবো, তাহলে খাবার পাবো। হ্যাঁ মাও বেটি
মই পেটত ধরিয়া রাস্তার মাটি বাতার তুলি ফেলাইছ তুই করে খাইস মাও এলা তো সব বেশি নেই করে তাহলে আমার চিন্তাটা ভুল হচ্ছে না? আমরা ভাবছি আমরা এটাই জীবন যাপন করবো। যাও তো সঙ্গে নাও জোগে না আমরা ডেনত থাকবো। আজকে আমার বেশিরভাগ মানসি ডেনত থাকে রাস্তার কিনারত থাকে, কারণ বাড়ি করার জায়গা নাই, আশ্রয়বিহীন হয়ে গেছে। তাহলে আমার কথা কেমন চিন্তা করে ভাই? কতগুলা কথা বড় বড় নেতাতে শুনছ, উবার কি দুঃখ? আমার হলে দুঃখ নাই। কেন আমরা গরুর সারির মুখ ডাকি দিয়া গরুর সারিতে জল হওয়ার ভাই তোমরা তো না পাবে না। আমরা মাটি ঘষিয়া থাকবার ভাই ওপরে তো থাকতে পাবে না। আমার গরম লাগে, তোমার ভেন্টিলেশন লাগে, সত্য না মিথ্যা? আমার না লাগে। এই জন্য ভাই এখন আমার এমন একটা পর্যদর্শী দাঁড়াইছে, এই কথাগুলা যা কমো তাই তো শুনে না, তাই তো আমার বিধি দেখে না। তো সে ভাই ওই তোমাকে এটাই কবার চান যে ধৈর্য ধরো, তোমরা শোক ঘুরি পাইবেন, শোক পাবেন। সময় মতো কাজ করা লাগবে। সময় বড় বলবান। সময় মতো কাজ করা লাগবে। সময় চেনা লাগবে না লাগবে? তো ভাই আমরা সময় মতো আমার কাজ করব, ঠিক আছে না নাই? হ্যাঁ, আর তোমরা চিন্তা করেন না, তোমাকে না জানে বলিও, সবাই জানে। আগত মানুষ চিনে নাই উত্তরবঙ্গ কোটে, কুচবিহার কোটে, দিনাজপুর কোটে, কাম চিনে নাই। এখন সারা ভারতবর্ষের মানুষ চিনে। আমরা যখন কোন স্টেটের কোন ডিস্ট্রিক্ট জানি না, জানি এখন তো খবর পাবেন। ভারতবর্ষের কোন রাজ্যের কোন ডিস্ট্রিক্ট সাব ডিভিশন খবর পাবো, কিন্তু অন্য স্টেটের মানুষ আমার ডিস্ট্রিক্ট সাব ডিভিশন সব জানে। কেন? আমরা মানুষের চোখত এই দুর্দশার কাহানিগুলা পৌঁছাচ্ছি, আর সগারের চোখে তোমরা জল জল করে ভাসি উঠছে, সগাই এখন চেনে। সেই জন্য সবাই কইছে আমরা তোমার সতত আছি। ঠিক আছে ভাই, রাজার শাসন চলে গেছে, ব্রিটিশের শাসন আছে। ব্রিটিশের শাসন চলে গেছে, গণতন্ত্র আসছে। তো পরিবর্তন হয় না? না হয়, পরিবর্তন হয়। তো ভাই পরিবর্তন এমনি হয় না, করা নাগে। কেন করে পরিবর্তন হবে? একতা না গোটা হলে? একতা না, একতা থাকো, সময়ের অপেক্ষা করো, ঠিক আছে না? সময়ের অপেক্ষা করো, আর সময় সাপেক্ষে সব হবে। তাছাড়া কি করবো? আমরা দুশ্মন কাক ভাগবো। আমার মহারাজা জগদীবেন্দ্রনাথ বাহাদুর ভারতবর্ষ স্বাধীন করছে, ভারতবর্ষ যুক্ত করে দিছে, এখন ভারতীয় হচ্ছে।
আমার মহারাজা জগদীবেন্দ্রনাথ বাহাদুর আর আমার নারায়ণী সেনা জাপান জার্মান ইজিপ্ট সবগুলাকে বিনাশ করছে। হ্যাঁ, আমরা এটা করে পাবো, শত্রু করবো, কিন্তু আমার মানুষের কোটে কি করি? আমার মানসি না, ভারতের মানসি। তো ভারতের মানসি আমরা বুঝবেন না, একদিন না একদিন তোমরা বুঝবে। বুঝবে না বুঝবে? আর ইমায় না বুঝলে আর কাম তো বুঝবে। আর কাম যদি না বুঝে, আমরা না সংখ্যাগরিষ্ঠ আছি, আমরা সংখ্যাগরিষ্ঠ আছি না নাই? স্থির হবে, দেখ তামাশা দেখ, বুঝছেন? ঠিক আছে। আজকে বিশ্ব মহাবীর চিলারায়, নেপোলিয়ন বোনাপার্ট, ছত্রপতি শিবাজি সগারে নাম সারা ভারতবর্ষ জানে। আর আজি এই বিশ্ব মহাবীর শিলারের জন্মভূমি, তার বংশের দূর অবস্থা হয়েছে। কেন করে হয়েছে? মানুষের বুদ্ধি ধরিয়া। কেন করে হয়েছে? মানুষের বুদ্ধি ধরি হয়েছে। শুধু আমরা আর কারো বুদ্ধি ধরব না, আমরা আর কারো বুদ্ধি ধরব। ধরবেন কারো বুদ্ধি? ঠিক আছে। শুধু একটা ভোটত হারে, একটা ভোটত জিতে। সত্য না মিথ্যা? আমরা একটা ভোটের একজন হই না না ভাই? হ্যাঁ, বিশ্বাস আছে না নাই? আমরা একটা ভোটের একজন, প্রত্যেক জনে। সত্য না মিথ্যা? আমরা একটা ভোটের একজন, আর একটা ভোটে হাজির হয়। আর কি আমি না জানো, কারণ ওটা মোর জ্ঞান নাই, কিন্তু তোমরা জানো কি কি হয়, হয় না নয়? কিন্তু মুই না জানো, মুই এটা জানো একটা ভোটটাতে হাজির হয়। ঠিক আছে ভাই, এইটা কয় ধর্মনীতি আর কূটনীতি। তা ভাই মুই অনুরোধ করো, তোমরা ধর্ম ধারণ করো, ধর্মনীতি থাকো। ধর্ম থাকলে সব ঘুরি পাবে, সব ঘুরি পাবে। ধর্মের স্থাপন হয় আর মিথ্যার বিনাশ হয়। ঠিক আছে? তাহলে আমরা চিরদিন নাম করে যাবো না, দিন গেলে রাত্রি এসে, রাত্রি গেলে দিন হয়। তোমার বিশ্বাস তোমরা অতি শীঘ্রই আর দীর্ঘদিন অপেক্ষা করা লাগবে না, হয়তো কিছু সময় অপেক্ষা করা হবে না, অতি শীঘ্রই কিছু হবে। যখন হবে তখন তার পাবেন। আজকের আলোচনা এই পর্যন্ত। জয় শিবচণ্ডী।